সবার একসাথে নিয়ে খুবই ভালো লাগছে। মানে চুয়াডাঙ্গা জেলায় যে ঠান্ডা পরিমাণ, কর্ম করতে খুব কষ্ট হচ্ছে। যে কুয়াশা, বৃষ্টি মতন পানি পড়ছে, খুব কষ্ট হচ্ছে সকালে বাড়ি থেকে আসতে। আমরা এখন কর্ম না করি তো আমাকে চলে না, আমাকে কর্ম করতে। এই ভাই যে কম্বলটা দিল আমাকে খুব উপকার হইলো, বুঝেছেন। এরম গরিব মানুষ অনেক আছে, এরম ভাই দেখা দেখি আরও যে 5 জনা দেয়, তাহলে গরিব মানুষের একটু। এই বছরে যে শীত পড়ছে, শীতে আমাদের রতন জমিদারের তরফ থেকে যে ঐশিকার সামাজিক সংস্থার পক্ষ থেকে যে কম্বল এবং টুপি বিতরণ করলো, এর অনুভূতি আসলে প্রকাশ করা কঠিন। কেননা যে প্রচণ্ড শীত, এই শীতে মানুষের অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যে লাঘব করার জন্য সে যে সুদূর প্রসারী আমেরিকা থেকেও আমাদের আলমডাঙ্গাবাসীর জন্য এইরকম চিন্তা চেতনা করে, এই জন্য তাকে আমি আমার বণিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলমডাঙ্গাবাসীর পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি রতন জমিদার অনেক সামাজিক কাজের সাথে সে লিপ্ত থাকে এবং এই মুহূর্তে এবং সারা বাংলাদেশের নেই চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি শীত পড়ে। এই সময় তার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ঐশিকা একটা সামাজিক উন্নয়ন সংস্থা। এই সংস্থার পথ চলা 1980 সাল থেকে। এর মূলত কাজ সমাজের উন্নয়নমূলক কাজ করা, দুস্থ অসহায় গরিব মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই উদ্যোক্তা বা এই কর্মকাণ্ডগুলো আমাদের সমাজের মানুষগুলো ইদানিং করে না, কিন্তু আমাদের যিনি প্রতিষ্ঠাতা রতন জমিদার, সে ফ্যামিলিগত দিক থেকেই বলা যায় এই মানসিকতা তার তৈরি হয়ে আছে। তারপর এই সুদূর আমেরিকা প্রবাসী থেকে এই বাংলাদেশের অসহায় দুস্থ মানুষের যে পাশে দাঁড়িয়ে তাদের যে সাহায্য সহযোগিতা করছে, এটা বলার অপেক্ষা রাখে না। আর এবার যে প্রচণ্ড ঠান্ডা, যা ভাষায় প্রকাশ করা যায় না, সেই কারণে আজকে অল্প পরিসরে দুস্থ অসহায় মানুষের যে টুপি আর কম্বল বিতরণ করলো, এই জন্য আমরা তার জন্য দোয়া করব। ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কিছু কম্বল আজকেও দেওয়া হলো এবং আগামী দিনেও দেওয়া হবে। শীত যতদিন থাকবে ততদিন আমাদের এই কম্বল দেওয়া অব্যাহত থাকবে। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলায় প্রচণ্ড শীত পড়ছে এবং শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে আলমডাঙ্গার উপর দিয়ে। এই কনকনে শীতে আলমডাঙ্গা ঐশিকা সংস্থার পক্ষ থেকে আজকে যে কম্বল বিতরণ করলো, তা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমাদের চুয়াডাঙ্গা জেলা শীতকালে অত্যন্ত বেশি শীত পড়ে, আবার গ্রীষ্মকালে অত্যন্ত বেশি গরম পড়ে। সেখানে এই ধরনের উদ্যোগ ঐশিকার মতো অন্যান্য সংস্থাগুলো যদি এগিয়ে আসে এবং বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে পরে অন্তত শীতার্তরা কিছুটা উষ্ণতা অনুভব করবে। আমি আশা করি সবাই যারা বিত্তবান আছেন তারা এগিয়ে আসবেন, শীতার্তদের পাশে থাকবেন। ধন্যবাদ।